আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর মধ্যে সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কাছেও দূরে দেশ ও দেশে পেরে আমার সকল ভিউয়ার্স ভাই আপুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা। এই তো আজকে ভিডিওটা চাঁদ রাতের ভিডিও, এটা বিকাল থেকে শুরু করে দিলাম। এখন তো বিকাল 5:30টার মতো বাজে। আজকে আমরা সবাই রোজা, আমি টুম্পা সাদিদ আমরা রোজা গতকালও ছিলাম। এই ইফতারের জন্য হলো নুডলস রান্না করতেছে টুম্পা, আর চাও বসায় দিছে। সবাই মিলে আজকে নুডলস খাবো, আম আছে, ট্যাং গোলাবো। এই হলো আজকে আমাদের ইফতারি। আর এই যে দেখেন সাদিদ আদি ফাইসাল ভাই তিনজন মিলে কী কাজ করতেছে। ওই যে নিচে আমাদের সবার গরু রাখছে, আমাদের একটা আরও ভাড়াটিয়া দেখাইছি না, আরেক মানে ভাইদের 2টা গরু, তারপরে আবার আরেকটা আছে 4টা গরু নিচে আছে। এখন বৃষ্টি সাচ্ছে, প্রচুর পরিমাণে বৃষ্টি সাচ্ছে, বলা যায় না, হইতে পারে নাও হইতে পারে। এই কারণে তেলপাট টানাইতেছে আগে থেকে, যাতে গরুগুলোর উপরে বৃষ্টির পানি না পড়ে আর কি। ছাদের থেকে এই ছাদ থেকে নিয়ে আর ইয়ের মধ্যে গ্রিলের মধ্যে আটকে দিলে বৃষ্টির পানিটা পড়লে গরুগুলির উপরে আর পড়বে না, ভালো থাকবে গরুগুলি। আর এই যে নুডলস রান্না করতেছে টুম্পা, ম্যাগি নুডলস আর পাস্তা, 2টা একসাথে মিলে ইফতারের জন্য। সব হোটেল টোটেল বন্ধ হয়ে গেছে, এই কারণে হলো গ্যাসকে ঘরেই নাস্তা না ইফতারি আর কি বানাইতেছি। আর কি ভাজা বোনা করবো শর্টকাটের মধ্যে, তাই নুডলসই রান্না করে ফেলিল। টুম্পারে বললাম যে নুডলসই রান্না কর, ওই রান্না করতেছে, আমি আবার একটু ভিডিও করলাম। আর হইল গিয়ে পাশের চুলায় চা বসেছে, কারণ ইফতারি করার পর একটু চা না হইলে হয় না। আর এই যে ফাড়ার জন্য একটু সাদা নুডলস আর ডিম উঠায় রাখলো, তো আবার ঝাল খাইতে পারে না, এই কারণে ওর জন্য একটু আলগা উঠায় রাখতে হয়। আর এই যে কবে থেকে দুজনে মানে 3জনে মিলে এই তেলপাট টানানোর চেষ্টা করতেছে, কোনো মতেই ওরা পারতেছে না। ওই যে ওই মাথা আদিত ধরছে, এই মাথা সাদিদ ধরছে, কিন্তু ওদের পছন্দ মতো করতে পারতেছে না। ওরা চাইতেছে বৃষ্টির পানিটা যাতে উপরেই ছাদের মধ্যেই পড়ে, নিচে না পড়ে। তারপর অবশেষে ওরা করতে পারছে, কিন্তু আল্লাহর রহমত বৃষ্টি পড়ে নাই। বৃষ্টি পড়লে অবশ্য গরুগুলির অনেক কষ্ট হয়ে যেত, শুধু আমাদের গরু না, হাটে যতগুলো গরু আছে ওই গরুগুলির অনেক কষ্ট হয়ে যেত, হাতটা অনেক পিছল হয়ে যেত। আর আজকে তো চাঁদ রাত, আজকে তো অনেক কাজ বাকি আছে। আমি তো মনে করেন চাঁদ রাতের রাত্রে অনেক কিছু রান্না করে, সব কিছু রান্না করে রাখি, অনেক কিছু বলতে কি শুধু সকালে যা নাস্তাটা খাই সেমাই কী বলে খিচুড়ি, সেটা রান্না করি। কিন্তু এই বছর নিয়ত করছি খিচুড়ি খাবো না। আর এই তো আমরা ইফতারিটা করতে বসে গেছি, আমি আছি, টুম্পা আছে, আর সাদিদ আছে। আজান হয়ে গেছে, আমরা এখন এই যে পানি নিলাম, তারপরে যে সবাই নুডলস সবাই বাইরে দিতেছি, সবাই খায় নিতেছে। সবার জন্যই আর কি একসাথে রান্না করছি, আমি সবাই বাটিতে করে দিতেছি, আর সবাই যে খাইতেছে ট্যাং গোলায় নিতেছে। অনেকে ভাবতে পারে জগমগ থাকতে পাতিলাতে ট্যাং কেন গোলায়, আসল কথা কি, পাতিলাটা তো আমি ধরে ফ্রিজে ঢুকায় দিতে পারি, রাখিয়ে দিতে পারি, এই কারণে পাতিলাতে ট্যাং গোলায়। আর জগটা তো একটু বড় দেখা যায়, জগটা নর্মাল ফ্রিজে ঢুকাইতে পারি না বা রাখতে পারি না, এই কারণে আর কি পাতিলাতে গোলাই, যাতে পাতিলাটা ধরে ফ্রিজে ঢুকায় রাখতে পারি, এই কারণে। আর এই যে আমার এই বছর ফিরনি সেমাই রান্না করার জন্য কোনো প্রকার দুধই আনা হয়নি, মিল পিঠা দিয়ে আমি সবসময় অবশ্য রান্না করি। তো আপনাদের ভাইয়াদের বলে দিলাম যে আমার তো এবার বাজারে সবই উঠানো হয়েছে, কিন্তু মিল পিঠা আনা হয় নাই। তো আপনাদের ভাইয়া বলছে অসুবিধা নাই, চাঁদ রাতের দিন উঠায় দিব এবার, নয়তো আমি আগে না ফ্রিজে রাখি। আর আপনাদের ভাইয়া যে 8 লিটার দুধ পাঠায় দিছে ছেলের হাতে, সাদিদের হাতে। আমি এখন এগুলি বের করলাম ইফতারিটা করার পর, এই দুধগুলি খুলে রাখি, নয়তো আবার নষ্ট হয়ে যাবো। খুলে একটু নর্মাল ফ্রিজে রেখে দিই, যখন রান্না করব বা যা চুলায় দিব তখন কেটে দিব। সবগুলি দুধই লাগবে, কারণ ফিরনি সেমাই সবগুলিতে আমি দুধ একটু বেশি দিই, কারণ দুধের উপরেই রান্না করি, কোনো একটুখানি পানিও ছোঁয়াই না। এটা আমার মা ওইভাবে রান্না করতো, আমরা এইভাবেই শিখছি, এইভাবেই রান্না করি। আর আমার ফিরনি সেমাই মাশাআল্লাহ আল্লাহর রহমতে বলতে লজ্জা লাগে, কিন্তু মানে লজ্জাও কিছু না, কিন্তু মাশাআল্লাহ সবাই আমার ফ্যামিলিতে পছন্দ করে খায়, সবাই খুব প্রশংসা করে, বিশেষ করে আমার ভাতিজিরা, ভাগ্নিরা। আমার ভাতিজিরা তো সেমাই ফিরনি সবাই প্রশংসা করে, ভাতিজিরা আর কি। আর এই যে এবার একটু আলগা দুধ জাল দিলাম সাদিদের জন্য, ও হইলো লাচ্ছা সেমাই পছন্দ করে খায়, ওরা বলছে আমার এবার লাচ্ছা সেমাই ভিজায় দিও। আর এটা হলো টুম্পা রান্না করছে ফিরনি, আমি টুম্পা দুজনে আলাদা আলাদা রান্না করি, সেম সম পরিমাণই রান্না করি, কিন্তু এবার আমি একটু কম রান্না করতেছি, কারণ আপনাদের ভাইয়ারও ডায়াবেটিস, আমারও ডায়াবেটিস, আমিও খেতে পারি না তেমন, আপনাদের ভাইয়াও তেমন খায় না এখন, আগে অনেক পছন্দ করে খাইতো, কিন্তু সে এখন ডায়াবেটিসের ভয়ে অনেকটাই কন্ট্রোল করে খায়। আমি তারপরে একটু খাওয়ার চেষ্টা করি, কিন্তু এই বছর আর রমজানে খাইতেই পারি না, কারণ আমার এমনিতেই ডায়াবেটিস খালি পেটের 10। আর এই যে এবার খিচুড়ি খাবো না, এবার খাবো হইলো গিয়ে বিরিয়ানি, কারণ
বিরিয়ানি রান্না করবো এবার প্রথম। আমার জন্মের পর থেকে আমরা দোনো ঈদে খিচুড়ি খেতাম গরুর মাংস দিয়ে, কিন্তু এবার ইচ্ছা করলে একটু অন্যরকম খাই। রোজার ঈদেও খিচুড়ি খেয়েছিলাম, এখন এবছর চিন্তা করলাম গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করি। ওদের সবাইকে জিজ্ঞেস করলাম, বা সবাই বললো আচ্ছা ঠিক আছে। আর এই যে গরুর মাংসটা এখন ফাইসাল বসায় দেওয়া গেছে, সেদিন ওটা রেসিপি শেয়ার করছি, এই জন্য আজকে আর দেখাই দেয়। এটা হলো গিয়া গরুর মাংস সব কিছু দিয়ে মশলা কষা টষা মাংস দিয়ে দিচ্ছি, এটা হইতে থাক, হইলে আর চুলা অফ করে দিব। সকালে হইলো গিয়া চাল দিয়ে পোলাটা দম দিব, রাত্রে আর দম দিব না, কারণ সকালে নাস্তা তো এই কারণে। আর এই যে বলছি না আমি বড় পাতিলা দেখা, এখানে 2 কেজি মাংস আছে, কিন্তু বড় পাতিলা রান্না করতেছি, কারণ চালটা দিলে লাগতে চারতে সুবিধা হয়। এটা আমার মাও বলতো, আমার শাশুড়িও বলতো, এই কারণে বড় পাতিলায় দম দেয় আর কি। আর এই যে এটা হলো ফিরনির জন্য হইলো গিয়া জাল দিতেছি। ফিরনির চাল বিকেলে ভিজায় রাখছিলাম, যাতে এই ফিরনিটা একটু হয়, অন্য মানে চালটা ভিজায় রাখলে ফিরনিটা নরম হয় আর কি খেতে, এই আর কি। এই যে আমি এখন ভিজানো চালটা ধুইয়া দুধটা ভালো করে বলক আনায় তারপরে অনেকখানি শুকাইছি, এর মধ্যে আবার গুঁড়া দুধও দিছি। তারপরে যে এখন চাউলটা দিয়ে দিলাম, এখন চুলা কমায়, আঁচটা কমায় একদম ধিমা আঁচে রেখে দেবো। চালটা আস্তে আস্তে ফুটবে, দুধটা আরও ঘন হবে, তারপরে হলো গিয়া নামায় ফেলবো। আমি অবশ্য নামানোর আগে চালটা একটু ঘুটা দিয়ে নিই। ব্লেন্ডারও করে দেওয়া যায়, কিন্তু ব্লেন্ডার করে দিলে দেখা যায় গুটুরি গুটুরি হয়ে যায়, বা বাইটা দিলেও এরকম হয়। আর এই তো চাঁদ রাত মানে তো খুশি আনন্দ, আর বাচ্চাদের খুশি আনন্দতে সবচেয়ে বেশি আমাদের ফারাকে দেখেন কি সুন্দর করে মেহেন্দি লাগাইছে, আর ফারিয়ারে ওর আম্মু লাগাই দিতেছে। এটাই তো আনন্দ, আমরা তো ছোটোবেলায় এইভাবেই আনন্দ করতাম, ঠিক না? কিন্তু এখন বড় হয়েছে, এখন ওদের আনন্দটাই আমাদের কাছে ভাল লাগে বেশি, দেখতেও ভাল লাগে, ওদেরকে এক একটা করে দিতেও ভাল লাগে। আর এই ফাঁকে আমার ফিরনিটা হয়ে গেছে, চুলা অফ করে দিয়েছি, আর উপর দিয়ে যে ঘি দিয়ে দিলাম, ঘি ছিটিয়ে দিলাম। বাদাম বুদাম দিই না আমি অবশ্য, কারণ অনেকে খায় না, আমার ছেলেরাই খেতে চায় না, এই কারণে আমি একটু উপরে ঘি দিয়ে দিছি। ঘিটা না এখনই করে দিব, মিশিয়ে দিব নাড়া দিয়া। আর এটা হলো ঈদের দিন সকালবেলা সবাইকে আবারও ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। এই যে রাত্রে তো মাংস ভুনা এই কষায় রাখা হয়েছিল, এখন এই যে মাংস দেওয়ার মধ্যে পোলার চাল দিয়ে দম দেওয়া হলো। আর আমি হলাম ঘরটা গুছিয়ে যাচ্ছি, পর্দা দিয়ে আগে লাগাইলাম। আর কি করার, সকলে তো তেমন কোনো কাজ নাই, পর্দা টর্দা লাগায় ঘরটা গুছায় খাইতে বসে পড়ছে সবাই। এই যে সবাই একসাথে বসছি, নাস্তা করতেছি, তেহারি খাইতেছি আর কি, তেহারি কি গরুর বিরিয়ানি খাইতেছি। সবাই খুব মজা হয়েছিল মাশাআল্লাহ। আমাদের ঘরে আবার বিরিয়ানিটা বেশি পছন্দ করে রোস্টের জেলার থেকে, এই কারণে আমি অবশ্যই এটাই বেশি পছন্দ করি। আমি খুব বিরিয়ানি লাভার, কাচ্চিও আমার কাছে তেমন ভালো লাগে না। কিন্তু আপনাদের ভাই আবার সাদা পোলাও ঝোল দিয়ে খুব খেতে পছন্দ করে, কিন্তু আমাদের সবাই, আমার কাছে, টুম্পার কাছে, সবার কাছে আবার হলো বিরিয়ানিটা ভাল লাগে। আর ঈদের দিন আমি তো কোরবানি দিন, আমার কোরবানি দিয়ে আল্লাহ নামে পরের দিন, কারণ ঈদের দিন আগের থেকে, আমি বিয়ার আগে থেকেই দেখতাম আমার শ্বশুরের ঈদের পরের দিন কোরবানি দিত, আমিও শেষভাবে দিই। আর এই যে এখন এগুলি হলো গিয়ে মাংস আসছে, সম্পার শ্বশুর বাড়ির থেকে মাংস আসছে, তারপরে আরও জায়গা থেকে আসছে, এগুলো এখন চুলায় বসালাম। ননদের বাড়ির থেকে আসছে, ভাগ্নির বাড়ির থেকে আসছে, সব মাংসগুলি একসাথে করে চুলায় বসাইলাম। তারপর আপনাদের ভাইয়ার বন্ধুর বাড়ির থেকে আসছে, এগুলি একটাও আমার গরুর মাংস না আর কি, এগুলি সব আর কি আত্মীয় স্বজনের বাড়ির থেকে মাংস আসছে। ওই মাংসগুলো আমি ঈদের দিন রাতে জাল দিতেছি, আর আমার কোরবানি তো আমি পরের দিন সকালে দেবো ইনশাআল্লাহ, সেটাও আপনাদের সাথে শেয়ার করবো, দেখবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না, এই পর্যন্তই। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।